হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর রান্নাঘর। আজকে আমরা বানাবো পটলের দরমা। এর জন্য দেখো আমি এখানে একটু বড় বড় সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে এভাবে একটু চেঁচে নেবো, পুরো ছোকলাটা ফেলে দেবো না। এবার দেখো এর মাথা দুটো হালকা করে কেটে নেব। তারপরে এই পটলের ভেতরে যে আটিগুলো আছে এরকম একটা চামচ দিয়ে পুরোটা বার করে নেবো। দেখো এইভাবে। এই আঠিগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো না, পরে পুর বানানোর সময় এটা আমাদের লাগবে, তাই জন্য এটাকে আলাদা করে সরিয়ে রাখবো। দেখো পটলগুলো হয়ে গেছে এখানে আমার, আর এই যে আটিগুলো। এবার এই সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। পটলগুলো এরকম লাল লাল ভাজা হয়ে আসলে আমরা পটলগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে আসলে পটলের আটির যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। তারপরে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপরে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে আমি চিংড়ি মাছ এর মধ্যে অ্যাড করে দেবো। এই চিংড়ি মাছটাকে হালকা নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। আমি দুটো আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, এবার আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে চিংড়ি মাছের বদলে পনির বা অন্য কোনো মাছও স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারো। এটা তোমাদের উপর, তোমরা কীরকম স্টাফিং দিতে চাও। এবার দেখো এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার পটলের মধ্যে এরকম আস্তে আস্তে করে পুরোটা পুড়ে দেবো। এখানে আমি সব পটলগুলোতে এরকম পুর ভরে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ আর দারচিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না। এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। আর দেবো সামান্য পরিমাণে চিনি। মশলাটার গা থেকে এরকম তেল ছেড়ে আসলে আমরা কাজু আর পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। তারপরে এক এক করে পটলগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায়। এবার 5 মিনিট ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো। তারপর ঢাকা খুলে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পটলের দরমা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।